আসসালামু আলাইকুম। বাংলাদেশে যতগুলো রাজনীতিবিদ আছে তার মধ্যে বিশেষ করে ইসলামপন্থী ছাড়া আর যতগুলো বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন বা অন্য দলের যতগুলো নেতা বলেন, তাদের কোনো চরিত্র বলতে কিছু না। তারা ভারতের ল্যাংটির নিচে, মোদির ল্যাংটির নিচে মাথা ঢুকাই দিছে। যারা ভারতের ল্যাংটির নিচে মাথা ঢুকায় তারা কখনো দেশপ্রেমিক নাগরিক হতে পারে না, তারা কখনো দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারে না। যারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করে তাদেরকে ধিক্কার জানান, নিন্দা জানান। তারা প্রকৃত অর্থে কখনো দেশপ্রেমিক হতে পারে না। ভারত আমাদের জাতীয় দুশ্মন এবং জাতীয় শত্রু। ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না, বরং ভারতই সর্বপ্রথম বাংলাদেশে আক্রমণ করে। পৃথিবীর বহু রাষ্ট্র আছে, বহু রাষ্ট্রের সাথে বহু রাষ্ট্রের সীমান্ত আছে, কিন্তু কোথাও কখনো কোনো রাষ্ট্রের নাগরিক কোনো দেশে যেতে গেলে বা যদিও কখনো সীমান্তের কাছে চলে যায় বা কোনো দেশে যায়, কখনো তাদেরকে গুলি করে না। একমাত্র রাষ্ট্র পৃথিবীর মধ্যে নিকৃষ্ট রাষ্ট্র, কার্পোরেট ক্রিমিনাল রাষ্ট্র, সেটা হলো একমাত্র ইন্ডিয়া। এই ভারতের মতো নিকৃষ্ট গভর্নমেন্ট আর কোথাও নাই। কার্পোরেট ক্রিমিনাল মার্কে একটা গভর্নমেন্ট, মানেন বা না মানেন জানি না আমি কতজন মানবেন। ভারতকে যারা বন্ধু বলবে তারা দেশের শত্রু, জাতির শত্রু, তারা জাতীয় বেইমান। ভারত এত পরিমাণে অন্যায় অপরাধ করছে, এই ইসকনকে বাংলাদেশে উস্কে দিচ্ছে, এই ইসকনকে দিয়ে বাংলাদেশে অসংখ্য ক্ষতি করতেছে। মাদ্রাসার ছাত্রীকে দর্শন, মসজিদের ইমামকে গুম সহ বিভিন্ন ধরনের নির্যাতন, বিভিন্ন এই মসজিদ মন্দিরে হামলা, হিন্দুদের বাড়ি ঘরে হামলা এই ইসকন দ্বারা। আবার ওই বিএনপি আবার ইসকনকে নিষিদ্ধ চায় না। এই বিএনপির নেতারা, ওরা বলে আবার দেশপ্রেমিক নেতা, ধিক্কার জানাই তাদেরকে। এই ভারতের পাঁচাটা গোলামদের ধিক্কার জানায়, আপনারা তাদের নিন্দা জানান, তাদের বিরুদ্ধে এখনো সতর্ক হন। তারা দেশে ক্ষমতা যাওয়ার আগে যা করতেছে আর ক্ষমতা যাওয়ার পর কি করবে তা বুঝতেই পারতেছে। তারা মসজিদে পর্যন্ত বাধা দিচ্ছে মুসলিমদেরকে। তারা মুসলমান নাকি আমার বুঝে আসে না। ওরা মুসলমান বলে তো আমার বিশ্বাস হয় না। কোন মুসলমান কখনো মসজিদে হামলা করতে পারে না বা মসজিদে বাধা দিতে পারে না। আপনার রাজনৈতিক কারণে আপনি রাজনৈতিক ভাবে ওইভাবে মোকাবেলা করেন, সমস্যা নেই, ওইটা হামলা করেন, কিন্তু এগুলি তো আপনি মসজিদে তাফসিরে আপনি হামলা করতে পারেন না। সেই জন্য আমরা ধিক্কার জানাই যারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করতেছে, দালাল হিসেবে কাজ করতেছে, আমরা তাদের ধিক্কার জানাই এবং তাদেরকে বয়কট করো। যে সমস্ত রাজনীতিবিদদের চরিত্র নেই, ওই সমস্ত রাজনীতিবিদ দিয়ে দেশের জন্য ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আমরা আশা করি। কারণ ওদেরকে বয়কট করুন এবং ইসলামের পক্ষে আসুন। তা না হলে দেশের উন্নতি হবে না। মুখে বলবেন ইসলাম ইসলাম, আর রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্ষমতায় আসার জন্য কোনো ব্যবস্থা আপনারা নেবেন না বা তার বিরোধিতা করবেন, আবার মুসলমান দাবি করবেন, 100% মুনাফেকের পরিচয় দিবেন। এটা কোনো মুসলমানের পরিচয় না। ইসলাম মুখে বলবেন, অন্তরে বিশ্বাস করবেন এবং জীবনে সকল ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করবেন, তার নাম হলো ইসলাম। অতএব যারা ওই ধোঁকাবাজির ইসলামের কথা বলেন, ওইগুলা বাটপারি ছাড়েন, ইসলামের নামে ব্যবসা ছাড়েন। মুসলিম হলে তাকে ইসলামী শাসন মেনে চলা এটা ইমানের দায়িত্ব। অতএব সবাইকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হন আর ভারতীয় দালালদের বয়কট করো। আসসালামু আলাইকুম।